লাইলাতুল কদরের কিছু আলামত রয়েছে, যে আলামতগুলোর মধ্যে এক নম্বরে হলো ওই লাইলাতুল কদরের রাতটা বেশি গরম হবে না, বেশি ঠান্ডাও হবে না। সুবহানাল্লাহ খান। আবার এই লাইলাতুল কদরের রাত্রে তারকাগুলি ছোটাছুটি করবে না। ইবনে জারির বুজুর্গদের থেকে নকল করেছেন ওই রাত্রে লবণাক্ত পানি, খালবিলের পানি পর্যন্ত মিষ্টি পানিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ খান। শুধু তাই নয়, প্রত্যেকটা বস্তু জমিনের মধ্যে রবের উদ্দেশ্যে সিজদার মধ্যে নুয়ে পড়বে। আর একবার কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাবে কারা? যারা রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করবি। আজকে কত রমজান যাচ্ছে? 15, 16 রমজান যাচ্ছে। সামনের শুক্রবারটা আমরা পাবো এই লাইলাতুল কদর শেষ রমজানের শেষ দশকের মধ্যে পড়ে যাবে। এই লাইলাতুল কদর পাবে শেষ দশকে যারা রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করবে। রাত্রি জাগ্রত হয়ে ইবাদত করে যারা মসজিদের মধ্যে অবস্থান করবে, ইতিকাফের নিয়তে মসজিদের মধ্যে ইতিকাফে ঢুকবে। ইতিকাফকারীরা এরা কিন্তু রাত্রে ঘুম পাড়া যাবে না। ইতিকাফকারীরা রাত্রে ঘুম পাড়তে পারবে না, কারণ রাত্রে তাদের শবে কদর তালাশ করতে হবে। দিনের বেলায় সামান্য সময় ঘুম পাড়েন, কিন্তু রাত্রে বেলায় খবরদার, রাত্রে বেলায় ঘুমাইলে যদি লাইলাতুল কদর এসে যায় তাহলে পাইলেন না। ইতিকাফ শব্দের অর্থ হলো পড়ে থাকা, অবস্থান করা। আল্লাহর ঘরে পড়ে থেকে ভিক্ষুকের মতো ভিক্ষা চাওয়া, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। যারা ইতিকাফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। মদিনায় যতদিন ছিলেন 10 দিন করে ইতিকাফ করেছেন। কোনো একবার যে ইতিকাফ মিস হয়ে যায় কোনো কারণে, আল্লাহ নবী পরের বছর 20 বার ইতিকাফ করেছেন। কোন সুবহানাল্লাহ। আর আজকাল অনেক মসজিদের মধ্যে আমাদের ইতিকাফে লোক বসতে চায় না, বসানোর জন্য পাওয়া যায় না। অনেক জায়গায় আবার টাকা পয়সা দিয়ে ইতিকাফে বসানো হয়। মনে রাখবেন, অর্থ দিয়ে ইতিকাফে কাউকে বসানো বা বসা দুইটাই গুনাহের কাজ। হ্যাঁ, যদি দরিদ্র অসহায় লোক হয়, দরিদ্র মানুষ ইতিকাফে বসে, আপনি গোপনে যাইয়া তাকে কিছু দান করবেন, বা 2টা লুঙ্গি কিনে দিলেন, বা কিছু একটু পাঞ্জাবি গিফট করলেন, বা খাবার দাবারের ব্যবস্থা করলেন, এটা গোপনে। কিন্তু চুক্তি করে ইতিকাফে আপনি একজন লোককে মসজিদের মধ্যে বসালেন, এটা হলো শরীয়ত সমর্থন করে।